খুব ভালো স্বাদ হয়েছে। তাহলে বুঝে গেলে আজকের রান্নাটা কেমন হয়েছে। চলো শুরু করি আজকের ব্লগ। হ্যালো ফ্রেন্ডস, আমি হলাম কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে সকালে দুধ, রুটি, আম, কলা, বুঝতেই পারছো কত তৃপ্তির খানি। আর এই সিজনে একটা ভালো সকালে ব্রেকফাস্ট করার জন্য তেমন তামঝাম করতে হয় না। একদিন আম দিয়ে, মুড়ি দিয়ে, চিড়া দিয়ে, কলা দিয়ে, একদিন আম দিয়ে, দুধ দিয়ে, রুটি দিয়ে, একদিন আম দিয়ে, মুড়ি দিয়ে, কলা দিয়ে, এইভাবেই চলে যায়। এই সিজনটা খুবই ভালো, একটা তৃপ্তি খাওয়া পাওয়া যায়। তাহলে দেখতে পাচ্ছ সবগুলো মিলে একদম একাকার, খেতেও খুব দারুণ লাগে। আমি তো খুব ভালোবাসি। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আমের সিজনে যদি আমটা মন ভরে না খাই তাহলে পুরো বছরটা ভালো যাবে না। তাহলে আম খাওয়া যাক। তারপর সকালের কাজকর্মগুলো সেরে চলে গেলাম ঠাকুর ঘরে। আর দেখতে পাচ্ছ এই যে ফুলটা, এটাকে আমরা বলি অশোক ফুল। এটা আমার মা পাঠিয়েছে আমার লক্ষ্মী মায়ের জন্য। মা আমার যেমন খেয়াল রাখে, আমার গোপালের, আমার লক্ষ্মী মায়ের, আমার শিব বাবারও খুব খেয়াল রাখে। ফুলগুলো মাই পাঠায় বেশিরভাগ। যখনই বেশি ফুল দেখবে মাই পাঠায়। তারপর চলে গেলাম আবার রান্নাবান্নায়। আমি তো একটার পরে একটা রুম চেঞ্জ করতেই থাকি। কখনো রান্নাঘর, কখনো ড্রয়িং রুম, কখনো আবার ঠাকুর ঘর। ঘন্টার পর ঘন্টা আমার শিফটিং হতেই থাকে। মেয়েদের যখন পড়াই ওদের স্টাডি রুম, আর যখন আমি ঠাকুর ঘরে যাই তখন আমার ঠাকুর ঘরের রুম, যখন রান্না করি তখন কিচেন রুম। আমারও তো পিরিয়ডে পিরিয়ডে মেয়েদের মতন স্কুলে যেমন ওদের পিরিয়ড চেঞ্জ হয়, আমারও ঘন্টার পর ঘন্টা রুম চেঞ্জ হয়। তাহলে এবার বানিয়ে ফেলি পটল চিংড়ির বিরিয়ানি। একদম ইজি প্রসেসে আমি বানাবো। আমি অনেক ভিডিওতে দেখেছি অনেক বেশি তামঝাম করে খাবার দাবার রেডি করে, সেগুলো কিন্তু খুব একটা অসুবিধে হয়ে যায়, সবসময় রান্না করে খাওয়া যায় না। তাই আমি চেষ্টা করি রান্নাগুলো একদম সিম্পল প্রসেসে রান্না করার জন্য। এদিকে আমি দেখলে আলু সাতলে নিলাম, আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। বিরিয়ানির চালটা আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এটাতে দিয়ে দিলাম সাদা তেল, নুন আর লেবু এক টুকরো নিংড়ে দিলাম। এবার লেবু টুকরোটা আমি ভাতের মধ্যেই ছেড়ে দিলাম। আর দেখতে পাচ্ছ এবার ভাতটা হয়ে আসছে। আর মিক্সিং জারে আমি দিয়েছিলাম আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। এদিকে হলুদ আর নুন দিয়ে চিংড়ি মাছটা আমি মেখে রেখে দিলাম। একটা কড়াইতে আমি বড় সাইজের কড়াই নিয়েছি, যেহেতু বিরিয়ানির আমি ভাতটা এটার সাথে মিশাবো, তাই কড়াইটা আমি একটু বড় নিয়েছি। সর্ষের তেল দিয়ে তাতে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পটলগুলোকে দেখতে পাচ্ছ চিড়ে দিয়েছি আমি, পুরো কেটে টুকরো করিনি, আমি এটাকে মিডিলে মিডিলে চিড়ে দিয়েছি যাতে নুন হলুদটা ভালো করে ঢুকতে পারে। এবার ভালো করে আমি পটলটা সাঁতলে নিলাম। এবার উঠিয়ে এটাতে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা। তার সাথে দিয়ে দিলাম মশলা, আমার রেগুলার মশলা যেগুলো থাকে, গুঁড়ো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, সবগুলো মিশিয়ে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। তার সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছটা আগে সাতলাইনি, কারণ একদম বেশি ছোট ছোট হয়ে যাবে। আর সাতলানটা তার সাথে আমি পটলটাও দিয়ে দিলাম, যাতে সব কিছু একসাথেই মশলাটা ঢুকে যায়। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ভালো করে সাতলাতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। চিংড়ি মাছটাও ভালো করে সাতলাতে হবে, তা না হলে কাঁচা রয়ে গেলে তোমরা আমার রেসিপি রান্না করে খেলে আমাকে পরে বকা দেবে। তাই একদম ভালো করে সাতলে দেখতে পাচ্ছ অল্প একটু জল দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিলাম। এবার দিয়ে দিলাম সেই মশলা মাখানো মাছ, পটল সবগুলোর সাথে তরকারির কড়াইতেই আমি দিয়ে দিলাম ভাতটা, বিরিয়ানির ভাতটা আমি জল ঝরিয়ে নিয়েছিলাম সেইটাই। আর এখন দিয়ে দিচ্ছি আমি এটাতে বিলাতি ধনেপাতা আর মিঠা আতর, তার সাথে দিলাম গরম মশলার গুঁড়ো, আর এদিকে দিলাম কেওড়ার জল। ভালো করে সবগুলোকে আমি একসাথে দিয়ে দেবো মশলা, তারপর নাড়াচাড়া করব। আর এটাতে দিয়েছিলাম আমি ঘি, আমি ঘির ক্লিপটা দেখাতে ভুলে গেছি। আর এখানে দিয়ে দিয়েছি চিনি, একটু নুন, তার সাথে দিলাম জায়ফল, জয়িত্রী, আর কাঁচা লঙ্কাও কয়েকটা দিয়েছিলাম। সেগুলো আমি সবগুলো ক্লিপ এখন খুঁজে পাচ্ছি না। একদম হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে ভাতগুলো ভাঙে না। একদম ঝরঝরে ভাত হয়েছে, ভাতগুলো যেন সুন্দর থাকে, তাই একদম হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছ ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে ভাতটাকে আমি মিশিয়ে দেব। আর এমনভাবে নাড়তে হবে যাতে ভাতগুলো ভাঙে না, তাহলেই ভালো লাগবে। আমার বড় মেয়ে আজ স্কুল থেকে আসার সময় ওরা নিচেই গন্ধ পেয়েছে যে বিরিয়ানি রান্না হচ্ছে।
আর এদিকে একটা বড় থাল দিয়ে একদম ঢাকা দিয়ে দিলাম যাতে হাওয়াটা বের হয় না। A few moments later. এবার ঢাকনা খোলার পালা। আর আমার বড় মেয়ে বলছিল আজ যদি ঘরে গিয়ে দেখি কিছু ভালো মন্দ রান্না করা হয়নি তাহলে আমি আজকে আর দুপুরে ভাতই খাবো না। আর এসে দেখলো যে আমি বিরিয়ানি রান্না করেছি। ওর তো আর আনন্দের ঠিকানা নেই। ওরা চটপট করে হাত পা ধুয়ে বসে পড়লো খাওয়ার জন্য, আর আমিও এদিকে বেড়ে নিলাম। আর আমি বেশিক্ষণ আর দমে রাখিনি, 5-7 মিনিটই রেখেছি, কারণ ভাতটা আমি পুরোটাই রান্না করে নিয়েছিলাম, তাই বেশি আর রাখার কোনো প্রয়োজন নেই আমার, তাই আমি তাড়াতাড়ি করেই উঠিয়ে নিয়েছি। আর এবার দেখতে পাচ্ছ সবগুলো মিলেমিশে একাকার, আর মানে স্বাদের তো আর তুলনাই হয় না। আমার হাজব্যান্ডই বলে দিয়েছে যে খুব ভালো হয়েছে। দেখতে পাচ্ছ কত তৃপ্তি ভরে খায়। কিছু রান্না করে দিলে খুবই খুশি হয়। যদি স্পেশালভাবে কিছু রান্না করি তাহলে তো আর মানে খুশিটা একটু আলাদা লেভেলের। স্পেশাল কিছু রান্না করলে আমার হাজব্যান্ড খুব খুশি হয়। আর দেখতে পাচ্ছ থাল চেটেপুটে খেয়ে নিচ্ছে। খুব খুশি হয়েছে যে আজ রান্নাটাও ভালো হয়েছে। মেয়েরাও তো আর বলেই লাভ নেই, ওরা তো প্ল্যান করেই এসেছিল আর যদি ভালো মন্দ রান্না না করা হয় তাহলে আজকে আর দুপুরে ভাত খাবে না। আর বিরিয়ানির গন্ধটা ওরা বাইরে থেকেই পেয়ে গেছিলো। আর এখন তো দেখতে পাচ্ছ এবার আমি নিয়ে বসলাম। তাহলে আজকের মতন আর এইটুকুই, ফিরে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তখন পর্যন্ত টাটা বাই বাই।